গুড আফটারনুন। রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। দুপুর প্রায় 12:30। আমরা সব রেডি। 1:30টার বাসে আমরা যাব কলকাতা। চারদিকে কত কিছু স্মৃতি, সব কিছু রেখে এখন আমাদের যাওয়ার পালা। এই ফটোটা হচ্ছে আমার বাবার। এদিকে তানিয়ার ছোট পিসি এসছে আমাদের সাথে দেখা করতে। মেসোমশাই, সোনু আর পাকা বুড়ি যাবে আমাদের সিটি সেন্টার অবধি পৌঁছে দিতে। সিক্রেট হিরন টু ছুটি। তাই সিক্রেট আর বেশি এখানে সিক্রেট সব হিরন ফ্রম ছুটি। এরকম করে বার করে কি তুমি আরেকটা ব্যাগ নিয়ে আসো। লাগছে। কটা ব্যাগ ঢুকে দেখি। ভিডিও অন করলেই খালি এই নাচ। ঠিক আছে, হয়ে গেছে। পায়ে ব্যথা আর নাচ করতে হবে না। হ্যাঁ গিরি আমার সাথে যাবি কি এখন? ইন্দোরে যাচ্ছি আমি। হ্যাঁ আমি তোমাদের স্কুলে গিয়ে আমি সবাইকে নাচ শিখিয়ে দেবো। ঠিক আছে আমি আচ্ছা, আমি স্কুলে যে বলবো একজন নতুন ডান্স টিচার আসছে আমাদের এখানে। গাড়িগুলোতে ডেইলি 200 টাকা দিয়েছি তুমি বলছো। সে তো এটাই পড়ে, ইনসাইড ছাড়া পড়ে না। প্রত্যুষ মামা আপকে লিয়ে হিন্দি বাংলা সব বলে যাচ্ছে। হ্যাঁ টাটা। আমাকে জ্বালাবো। খুব কষ্ট হবে, এতদিন ধরে বড়দাদা ছোটদাদাকে নিয়ে খেলছে। অনেকগুলাই নদী পেরোতে হবে তোমাকে আমাদের থেকে। হ্যাঁ দেখো নদী বেরোবে, 5-6টা তো নদী বেরোবে। এই দুর্গাপুর ওমেন্স কলেজ, এই যে ওমেন্স কলেজ বাসটা আমার কলেজ। এটা আমি এখান থেকে গ্র্যাজুয়েশন করেছি। কত স্মৃতি। ডানলপ, হ্যাঁ এটাই না। এই এদিকে চলে আয়। বাস এসে গেছে। বাই বাই, ভালো থাকিস। ব্যাগটা ঠিক করে হ্যাঁ 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 তো বসেই পড়েছি তাহলে। বাই বাই দুর্গাপুর। মা আর ওম ওই দিকটায়, আমি আর সোম এখানে। চলো দুর্গা বলে আমরা এখন ডাইরেক্ট বেলুড় মঠ যাবো। জয় মা। ডানলপ নেমে আমরা গাড়িতে বসেছি, বাবানও এসে গেছে। দেখি হাওড়া ব্রিজ না মাম, গঙ্গা দেখতে পাচ্ছ? এইদিকে গেলে একটুখানি দেখতে পাবে দিকটা। ওই যে মুভি ওই রাস্তা দিয়ে গেছি, ওই রাস্তা দিয়ে আমরা গেছি। ওটা দিয়ে বাসে করে এলাম আমরা। এটা হাওড়া। বেলুড় মঠে এসে গেছি। আগে গেস্ট হাউস যাই, তারপরে আসবো। রুমে এসে গেছি। সবার আগে ঠাকুর, মা, স্বামীজি। সব থেকে ভালো ব্যালকনি থেকে না গঙ্গা দর্শন হচ্ছে। ওই দেখো গঙ্গা, ও মা কি অপূর্ব, দারুণ। এটা হচ্ছে না নতুন একটা বললো না? হ্যাঁ দারুণ। জয় মা গঙ্গা মা। চলো ফটাফট আগে হাত মুখ ধুয়ে যাব ঠাকুর দর্শন করতে। তারপরে ওই দেখ সোম একটা লঞ্চ, ওই দেখ
ওই যে এদিকে আসো, সামনে এসো, তাহলে দেখতে পাবে। এই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ? চলো আগে হাত মুখ ধুই, পৌঁছে গেছি। ঠাকুর বসে আছে, চলো। সন্ধ্যের আরতি দেখে আমরা আবার রুমে চলে আসলাম। খেয়ে দিয়ে রুমে চলে আসলাম, মানে রাতের প্রসাদ নিয়ে রুমে চলে আসলাম। আর দেখো গঙ্গার ওপারটা কি সুন্দর। ওম আর ওমের বড় পিসমশাই থাকবে। এসি রুম আছে, কোনো অসুবিধা নেই দুটো রুমে। সোম চলে এসো আমাদের সাথে, চলে এসো। গুড মর্নিং, সকাল 3:40। এখন আমরা মঙ্গল আরতি দেখতে যাব। যারা যারা মঙ্গল আরতি দেখতে যাবে তারা গেস্ট হাউসের নিচে চলে এসছে। এই হচ্ছে একদম ভোরের বেলুড় মঠ। মঙ্গল আরতি দেখে আমরা আবার রুমে ফিরে যাচ্ছি। আর মঠের পাশেই যে মসজিদ আছে সেখান থেকে কি সুন্দর আজানের আওয়াজ আসছে, শোনো। মঙ্গল আরতি দেখে তো গেস্ট হাউসে ফিরে এসেছি। আর কিছুক্ষণ পরেই আমি ব্যালকনিতে চলে আসলাম। কি অদ্ভুত এক শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর এই সকালে গঙ্গার রূপ, কি যে ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। সোম গুড মর্নিং। তো ওঠো ওঠো, আমাদের কিন্তু টিফিন হয়ে গেল, চা টিফিন সব। জানলাটা দিয়ে দেখো, জানলাটা দিয়ে দেখো কি সুন্দর। ঘুম থেকে উঠে যদি এরকম দৃশ্য, দারুণ লাগছে, কি দারুণ। না ওইদিকে না, ওইদিকে যাবো না। কি করে যাবো, রাস্তা নেই তো। এ টাকা যে মায়ের মন্দির বন্ধ আছে, কটায় খুলবে জানি না। আবার কিছুক্ষণ পরে আমরা জল নিয়ে যাব। কমপ্লিট, সব রেডি, আমরা ব্যাগ ঠ্যাগ সব বসিয়ে নিয়েছি। চলো রুমকে বাই বাই জানিয়ে এবারের মতো বেলুড় মঠ থেকে আমরা চললাম। পাটলি তো? হ্যাঁ, গড়িয়া ওই যে মানিক দোকান না কোথায় জানো যেটা দিয়েছে, সেই মানিক ভান্ডার। হ্যাঁ হ্যাঁ, ওখানে। তোমাদের 5টা, 1 2। জলের বোতলটা সামনে দিয়ে দিন। হ্যাঁ
তিন, চার, কতগুলো আছে? এখানে এখানে চারটে, এখানে চারটে আছে। ট্যাপটা বাইরে দেবে, ওখানে দিয়ে দিবি, না ট্যাপটা কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, সাবধানে নিয়ে যাবেন। হ্যাঁ, জয় দুর্গা মাই কি জয়। দুর্গা 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 দুর্গা, হে ঠাকুর। তুমি যদি এটা দিয়ে যেত বাই বাই বাই। ডান্ডপে ড্রপ করে যেত। এই যে। চলো, বাই বাই বাই। দুর্গা দুর্গা দুর্গা। মায়ের এখন গড়িয়া চলে যাচ্ছে জেঠুর ওখানে, আর আমরা গয়েশপুর আমার শ্বশুরবাড়িতে যাব। 2 দিন গড়িয়া থেকে তারপরে চলে যাবে লিপার এখানে যাদবপুর। যাদবপুর থেকে 2 দিন পরে মায়েরা ফিরে যাবে হায়দ্রাবাদ। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পরের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।